ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আমি বিদিশা। আজ আমি তোমাদের দেখাবো এক চিকেনের অনন্য পদ, মরিচ চিকেন। দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। এখানে ধরো 500-র কাছাকাছি মাংস আছে। দেখো মরিচ চিকেনের জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে রেখেছি, আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কিন্তু আমি অল্পই দিয়েছি, 2 বড় সাইজের দিয়েছি। আর এখানে আদা, রসুন, আর দেখো এখানে আমি টক দই নিয়েছি। আমি রসুন আর আদাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর প্রথম কাজ হচ্ছে এটা আমার। দেখো ধুয়ে রাখা চিকেনে আমি নুন, হলুদ আর 2 কাঁচা লঙ্কা, রসুন, আদার যে পেস্টটা, আমি সেই পেস্টটা মেখে একদম সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি। মেখে আমি সময় থাকলে আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। সুন্দর করে মেখে নুন, হলুদ আর ওই পেস্টটার মধ্যে আমি দিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টক দই। আমি কিন্তু কোনো তেল দিয়ে ম্যারিনেট করছি না, তেল ছাড়াই, কেন আমি একটু হেলদি রেসিপি বানানোর চেষ্টা করি, তাই এটা আমি মেখে রাখলাম। দেখো আমি মরিচ চিকেনের জন্য আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু ভেজে নেব। একটু নুন, হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো আমি ভেজে তুলে রাখলাম। এবার আমি তেল কিন্তু আমি বেশি দিইনি। দেখো 2-3 চামচ তেল দিয়ে তার মধ্যে এলাচ, 2-3টে এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ ও দারচিনি, আঁচ কিন্তু একদম কমানো থাকবে, নাহলে ফোড়ন পুড়ে গেলে খুব বাজে খেতে লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে, লো টু মিডিয়ামে আমি রাখবো। কোনো সময় লো করবো, কোনো সময় মিডিয়ামে রাখবো, হাই কিন্তু একদমই নয়। দেখো পেঁয়াজও আমি বেশি দিইনি, কেন বেশি মশলা আমি পছন্দ করি না। যতটা লাগবে, বড় 2টো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে 500 গ্রাম চিকেনের জন্য আমি কুচি করে রেখেছি। পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট কালার এলেই, একটু ব্রাউন কালার এলেই আমি অন্য মশলা দেবো। দেখতে থাকো। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি কালারের জন্য আমি কাশ্মীরি মির্চ দিলাম আর হলুদ দিলাম। হলুদ এটা আগে কিন্তু চিকেনে মাখা আছে, সেই হিসেবে দেবে। চিকেনে নুনও দেওয়া আছে, তাই অল্প একটু আমি নুন দিলাম। আর দিলাম কুচিয়ে রাখা টমেটো। এটা দেখো আমি বেশিক্ষণ ভাজবো না, আঁচ আমার কমানো আছে। আমি 2 থেকে 3 মিনিট কম আছে আমি কষিয়ে নেওয়ার পর তারপর আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আঁচ কিন্তু আমার কমানো আছে। দেখো এবার আমি এই যে ম্যারিনেট করে রাখা
দই দই রসুন আদা আর কাঁচা লঙ্কা। সুতরাং ঝাল তোমরা দেখে দেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, পরে কিছু গোটা দিয়ে দেব যাতে কারো অসুবিধে না হয়। দেখো আমি কিন্তু এই সময় আমি গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়ালাম, যেহেতু দইটা আছে সাথে। এবার আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে জল বেরোয়। ম্যারিনেট করা চিকেন রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। দেখো আমার মশলা আর খানিকক্ষণ কষিয়েই আমি ঢাকা দিয়ে দেবো। আমি আলুটাও দিয়ে দিলাম। মশলা আমার হালকা তেল বেরোতে শুরু করেছে, বেশিক্ষণ আর লাগবে। আমি কিন্তু আলুতে নুন দিয়েছিলাম, তাই অল্পই সব দেওয়া আছে। পরে দেখে যদি দরকার মনে করি তখন দেব। এখন আমি আলু দিয়ে ধরো আরও কম আঁচে 5 মিনিট আমি আঁচ কমিয়েই কিন্তু মিনিট 5 আমি কষিয়ে নেব। যে কোনো রান্না আমি যত আঁচ কমিয়ে কষাবো সেই রান্নার টেস্ট কিন্তু অন্যরকম। তার জন্য অনেক মশলা দিতে লাগে না, আবার এক গাদা তেলও লাগে না। কম তেলে আঁচ কমিয়ে রান্না করলে সেই রান্নার খেতেও যেমন সুস্বাদু হয়, আবার তার খাদ্যগুণও বজায় থাকে। দেখো মশলার তেল বেরিয়ে গেছে। এবার আমি কিন্তু বেশি জল দেব না। মোটামুটি এই চিকেনটা গা মাখাই বেশি ভালো লাগে, তাই সেদ্ধ হওয়ার মতো আর মশলা ধোয়া যে জলটা, মিক্সি ধোয়া, সেই জলটা আমি দিলাম। আর দেব একটু চিনি দেব। তার কারণ হচ্ছে যেহেতু টক দই আছে আবার টমেটো আছে, তাই তার ব্যালেন্সের জন্য আমি অল্প চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো এবার আমি এটা মিষ্টি দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে আমি কিন্তু 10 মিনিট ফোটাবো। দেখো আমার মরিচ চিকেন এবার লাস্টের ধাপ আমার একদম হয়ে গেছে। আমি গ্যাস লো করে দিয়েছি আর এদিকে একটি ফ্রাইং প্যানে 1-1.5 চামচ তেল নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো আমি একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো, মানে একটু হাফ হাফ করা, তার মধ্যে ক্যাপসিকাম, বেশি না, একটা ছোটো ক্যাপসিকাম আছে, আঁচ কমিয়ে, আর কাঁচা লঙ্কা আমি হালকা হাতে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে আমি কিন্তু এখানে গ্যাসটা একদমই অফ করা। আমি এবার ওই ক্যাপসিকাম আর গোলমরিচ ভেজে, মানে কড়া ভাজা হবে না, কিন্তু ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। তারপর মধ্যে দিয়ে দেবো একটু, এর মধ্যে অল্প নুন দিচ্ছি, না হলে ফাঁসা লাগবে। আমি ক্যাপসিকামে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমি ক্যাপসিকামটা ভেজে, ক্যাপসিকাম আর গোলমরিচ থেতো করা একটু বেশি করে নিয়ে, তোমরা এই পদ্ধতিতে একটু রান্না করে দেখো। মরিচ চিকেন ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা, এমনকি ভাত, ফ্রাইড রাইস সবার সাথেই, পোলাও, তাতে ভালো। দেখো আমি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো।